একটা ছোট্ট গ্রাম, নাম সুখপুর। সেখানে বাস করত এক ব্যবসায়ী ভোলা। ভোলার দোকান ছিল গ্রামের সবচেয়ে বড় দোকান। খাওয়া পড়ার টাকার অভাব কিছুই ছিল না তাদের। এই দেখো, আজও সব মাল বিক্রি হয়ে গেছে। আহা, আমি না হলে এই গ্রামে কারো ব্যবসা চলে না। তুমি খুব পরিশ্রম করো ভোলা, তাই সব ভালো চলছে। সব ঠিকই ছিল, কিন্তু ভোলার একটা খারাপ স্বভাব ছিল। সে ছিল ভীষণ কিপটা, কাউকে সাহায্য করতো না। মা, আজ দুদিন ধরে না খেয়ে আছি, আমাকে কিছু খেতে দেবে? বাবা, তুমি একটু দাঁড়াও, আমি তোমার জন্য ভাত নিয়ে আসছি। কি করছো কি এসব? ওদের দিলে লাভ কি? এরা সব ভণ্ড, কাজ কাম করে না, শুধু ভিক্ষা করে বড়লোক হতে চায়। বাবা, সবাই একরকম নয়, অভাবের তাড়নায় কেউ কেউ পথে নামে। দেখে তোমার মতো অনেককে দেখেছি আমি, শুধু ভিক্ষা করে খাও, লজ্জা করে না? ভোলা, তোমার অহংকার তোমার পতনের কারণ হবে। আজকাল দোকানে কেউ আর আসে না, মালগুলো আগের মতো বিক্রিও হয় না। কেন যে এসব হচ্ছে? এই রাজু ভাই, তোমার দোকানের জন্য মাল পাঠাইনি আজ, নিচ্ছ না কেন? আরে ভাই, তোমার দোকানের মাল তো এখন পচা, গন্ধ করে। ইঁদুরের গন্ধ খাওয়া যায় না। কি, ইঁদুর আর আমার দোকানে? এটা অসম্ভব। কি, ইঁদুর আর আমার দোকানে? এটা অসম্ভব। ভোলা দোকানের ভিতরে গিয়ে দেখে সত্যি ইঁদুরে ভরে গেছে। মালগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে, কেউ কিনছে না। এত ওষুধ দিলাম, এত চেষ্টা করলাম, কিছুই কাজ হচ্ছে না। আমি কি সত্যি অভিশপ্ত হয়েছি? দিন যায় রাত যায়, দোকান বন্ধ হয়ে যায় প্রায়। ভোলা এখন আগের মতো নেই। তার মনে পড়ে সেই ভিক্ষুকের কথা। ওই ভিক্ষুক বলেছিল, তোমার অহংকার তোমার পতনের কারণ হবে, আমাকে ওকে খুঁজে পেতেই হবে যেভাবেই হোক। দীর্ঘ সময় খোঁজার পর সে এক বটগাছের নিচে সেই ভিক্ষুককে দেখতে পায় এবং গিয়ে তার সাথে কথা বলে। বাবা, আমি ভুল করেছি, আমার অহংকার আমাকে শেষ করে দিয়েছে, আমাকে ক্ষমা করো। ভোলা, আমি তোমায় আগেই বলেছিলাম, সব সময় সব কিছু শেখায়। তুমি অনুতপ্ত হয়েছ, সেটাই যথেষ্ট। আমার দোকানটা এখন ধ্বংস হয়ে গেছে, কিছু করো বাবা, আমার জন্য দয়া করো। আমি তোমাকে একটি বিশেষ ওষুধ দিচ্ছি, দোকানের কোনায় ছিটিয়ে দিও। দোকানের সমস্ত ইঁদুর দূর হয়ে যাবে, মনও পরিষ্কার হয়ে যাবে। ভোলা ভিক্ষুকের দেওয়া ওষুধ দোকানে ছিটিয়ে দিল। অবাক ব্যাপার, সব ইঁদুর উধাও। দোকান আবার জমে উঠল। এখন থেকে আমি আর কাউকে ছোট করব না, দরিদ্রদের সাহায্য করব, তবেই সুখ থাকবে। দেখলে তো, ভালো কাজের ফল ভালোই হয়। সেদিন থেকে ভোলা বদলে গেল। এখন সে গ্রামের সবার প্রিয় মানুষ। অহংকার নয়, নম্রতাই মানুষকে বড় করে তোলে।